আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে ভিডিওটা আপনাকে প্রদান করব, আপনাদেরকে দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা শিখলে আমাদের জীবন শয়তান বা তান্ত্রিক বা কবিরাজ ওগুলোর হাত থেকে বেঁচে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। তো আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। তো অভিযান শেষে মানে আমরা কাজ শেষে যে কোনো তান্ত্রিক জিনের হোক, তান্ত্রিক মানুষের হোক, বড় বড় রোগীর কাজ শেষে তান্ত্রিক জিন কবিরাজ থেকে নিজের তথ্য ঠিকানা গোপনের আমল। আপনি যদি নিজের তথ্য ঠিকানা গোপন না রাখেন বা আল্লাহর কাছে না বলেন, তাইলে তারা আপনার তথ্য ঠিকানা বের করে আপনাকে ক্ষতি করতে পারে, অথবা আপনার ফ্যামিলিকে তারা ক্ষতি করতে পারে। এজন্য নিজের সব কিছু তথ্য গোপন রাখার জন্য আমল। ঠিক আছে, আমরা প্রথমে দুরূদ শরীফ, সূরা ফাতিহা প্লাস সূরা ইখলাস, আয়াতুল কুরসি পড়ে নিব একবার এবং ইসমে আজম পড়ে নিব, বনে ইসরাইলের ৮১ নং আয়াত এবং দুরূদ শরীফ পড়ে নিব। ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা পড়বো। এগুলো পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে আমরা দোয়া করব যে তোমাকে খুশি করার উদ্দেশ্যে, তোমার গোলামি করার উদ্দেশ্যে, তোমার শক্তি দিয়ে আমরা যে কাজ করছি, যে অভিযান পরিচালনা করছি, ঠিক আছে, আপনি এই অভিযানের তথ্য পৃথিবীর সকল সার্ভার থেকে উচ্ছেদ করে দিন। পৃথিবীর কোনো কবিরাজ, তান্ত্রিক, কোনো মানুষ, কোনো জিন যেন খুঁজে না পায়। এই কথা বলে আমরা যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে রোগীকে বা তোলা রাশিকে ফু বা দম দিব, তখন এই দুনিয়ার সার্ভার থেকে সকল তথ্য মুছে যাবে ইনশাল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখন কবিরাজ আমাদেরকে খুঁজে পাবে না, কোনো তান্ত্রিক, কোনো জিন আমাদেরকে খুঁজে পাবে না ইনশাল্লাহ। ওকে। আর এই সময় রোগী বা তুলা রাশিকে বা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে, তুলা রাশি না বলে আমরা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি বলবো, তুলা রাশি বা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করব আকাশে কোনো কিছু উড়ে যাচ্ছে কি না। তারা দেখবে যে উড়ে যাচ্ছে। হ্যাঁ, তারা বলবে উড়ে যাচ্ছে। ইনশাল্লাহ আপনি শিওর হবেন যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছেন, আপনার সমস্ত তথ্যগুলা গোপন করে দিচ্ছেন। ইনশাল্লাহ এইভাবেই আপনারা কার্যক্রম সমাপ্ত করবেন। ওকে, আসসালামু আলাইকুম।